মুক্তি ধরো, নিজেরে করো জয়। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে রুহের গান ও কবিতা। সকালে বলেন যে তিনি দুঃখ পেয়েছেন হত্যায়, আবার বিকালে তার বাহিনী গুলি চালায় এই আজ শনিবার সকাল থেকে চাষারা কেন্দ্র শহীদ মিনারে সারা দেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি, গ্রেফতার বন্ধ, কারফিউ প্রত্যাহার ও গণহত্যার দায় স্বীকার করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার সাথে সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মসূচির অংশ হিসেবে রুহের গান ও কবিতার আয়োজন করে। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে। শহীদ মিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, জাহিদুল ইসলাম দীপু, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সুজয় রায় চৌধুরী, বিপু সহ অসংখ্য সাংস্কৃতিক সেবী। চলমান আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। বিগত দিনে দেশের সংকট মুহূর্তে বিভিন্ন আন্দোলনের সংগ্রামে সাংস্কৃতিক কর্মীদের বলিষ্ঠ ভূমিকা ছিল এবং থাকবে বলে জানান সাংস্কৃতিক কর্মীরা। আপনারা করবেন নাকি গলা ধাক্কা খেয়ে নামবেন, এইটি হচ্ছে সময়ের ব্যাপার। আমরা রাস্তায় আসি, থাকবো। সকলকে ধন্যবাদ। মনে করি এই বিচার কখনই শেখ হাসিনা সরকার দ্বারা সম্ভব নয়। আমরা চাই আমাদের এই সন্তান হত্যার বিচার, আমাদের মানুষের হত্যার বিচার আমরা আমাদের জনগণের সরকার দিয়ে করব। অবিলম্বে তাই আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই। তার পদত্যাগ করতে হবে। গণহত্যার দায় নিয়ে এই সরকারকে, হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তারপরে যে সরকার গঠিত হবে, আমরা সেই সরকার দিয়ে প্রতিটি হত্যার আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা বিচারে আদায় করে থাকবো। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনা দীর্ঘদিন তার এই জুলুম নির্যাতন চালিয়েছে, তার এই বাহিনী দিয়ে এবং তার ধর্ম ক্যাডার দিয়ে, গুন্ডা দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন বাহিনী দিয়ে নির্মম ভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আজকেও এই যুবলীগ দিয়ে এই ছাত্রদের নিরস্ত্র সমাবেশে তারা হামলা চালিয়েছে। আমরা তাই বলতে চাই যে আজকের যে বাস্তবতা তৈরি হয়েছে, যেখান থেকে এটি শুরু হয়েছিল একটি কোটা আন্দোলনের, কোটা সংস্কারের দাবিতে, সেই আন্দোলনটিকে থামানোর জন্য যে নৃশংস পথ অবলম্বন করেছে শেখ হাসিনা, আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আজকে জাতিসংঘ থেকে শুরু করে যে নৃশংস পথ অবলম্বন করেছে শেখ হাসিনা, আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আমরা দাবি করি এই সমস্ত নাটক বন্ধ করে মামলা প্রত্যাহার করে। দেয়ালে পিঠ থেকে গেছে, আর পার পাওয়ার কোন সুযোগ নাই। এখন আপনাদের পদত্যাগ আপনারা করবেন নাকি গলা ধাক্কা খেয়ে নামবেন, এইটি হচ্ছে সময়ের ব্যাপার। রিপোর্ট সাগর খান, NAN TV।